হ্যালো বন্ধুরা, আমি সুজাতা। আমার রান্নাঘরে নতুন পুরনো সকল বন্ধুদের জানাই স্বাগত। আজকে আমি রান্না করব বিট বাটা। এটা একটা পুরনো রান্না। প্রথমে বিটগুলোকে জল দিয়ে ধুয়ে আমি চোকা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এরকম একটা ফটাফট দিয়ে ঝিরিঝিরি করে নিতে হবে। সমস্ত কিছু ঝিরিঝিরি করে নেওয়ার পর মিক্সির ছোট বাটিতে এইগুলো দিয়ে দিতে হবে। তার সাথে দিতে হবে পোস্ত এবং যে যেমন ঝাল খাও সে অনুসারে লঙ্কা। এটাকে পেস্ট করে নিতে হবে। তারপরে এই দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলও গরম হয়ে গেছে। তাতে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরা। তারপরে বিট বাটাটাকে দিয়ে দিলাম। অনবরত নাড়তে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রাখতে হবে। নাড়াচাড়ার পর দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ, সামান্য একটু হলুদ এবং লবণের ব্যালেন্স রাখার জন্য দিতে হবে সামান্য চিনি। তারপরে অনবরত এটাকে নেড়েই যেতে হবে। না নাড়লে কড়াইয়ে লেগে যাবার সম্ভাবনা থাকে। নাড়তে নাড়তে যখন দেখবে যে কড়াই থেকে আপনা আপনি ছেড়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে এটা হয়ে এসছে। আমারও প্রায় রান্নাটা হয়েই এসছে। এই দেখো আমি যে নাড়ছি, কড়াই থেকে আপনা আপনি ছেড়ে যাচ্ছে এবং একটা মন্ড টাইপের হয়ে যাচ্ছে। তখনই বুঝে নিতে হবে যে রান্নাটা কমপ্লিট। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিলাম। তারপরে একটা বাটিতে আমি বিট বাটাটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর একটা চামচের পেছন দিয়ে এই বিট বাটাটার মধ্যেখানে একটু গর্ত করে দেব। এই গর্তের মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ঢেলে দেব। তারপরে চামচ দিয়ে গর্তটা বন্ধ করে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে এই চলে এসেছি ভাত নিয়ে। এই ভাতের সাথে বিট বাটা মেখে খেতে অপূর্ব লাগে। এত সুন্দর স্বাদ যে এই ভাতের সাথে অন্য কিছু আর লাগে না। মাছ মাংস তো লাগবেই না, ডাল তরকারিও লাগবে না। বিট বাটা দিয়েই গরম গরম ভাত এক থালা জলখাবারে হোক কিংবা দুপুরেই হোক খুব আনন্দ সহকারে খাওয়া যাবে। আমার তো খুব ভালো লাগে, জাস্ট ফাটাফাটি।